তারেক রহমানের সাথে বৈঠক করেছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার ও জার্মান রাষ্ট্রদূত, যেখানে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক সহ নানা পরিকল্পনার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, আলোচনা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা নিয়ে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেও আলাপ করেন তারা। এ সময় কূটনীতিকরা প্রত্যাশা করেন দীর্ঘদিন পর হতে যাওয়া নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এর আগে বিকেল 4:30টায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সন্ধ্যা 6টায় সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎস আর অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রয়েল। সাক্ষাৎ করেন রাত 7টায়। বিএনপি ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে, কীভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, কোঅপারেশন, পিপল টু পিপল কোঅপারেশন বাড়ানো যায়। তো এইগুলো নিয়েই আলাপ হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে মানে কোন ধরনের পদক্ষেপগুলো নিবে বাংলাদেশের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য, কীভাবে তার আন্তর্জাতিক নীতি নির্ধারণী, পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে। তো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ এবং একটা কুশল বিনিময় হয়েছে।